হাই বন্ধুরা, তোমরা কীরকম আছো জানাবে। আজ আবার আর একটা তোমাদের সামনে রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি। দেখো, পেঁয়াজ রসুনগুলো আমি সব ছোট ছোট করে কেটে নারকেলটা কুড়িয়ে নারকেলটা মিক্সিং জারে একটু ফিশিয়ে নেব, কারণ আমি আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে মালাইকারি, যেটা তোমরা থাম্বনেলে তো দেখে নিয়ে। তাকে যদি ফিশিয়ে নেওয়া হয় তাহলে ভালো করে দুধটা বের হয়, অত কষলে কষ্ট করা লাগে না। দুধটা নারকেল দিয়ে বের করতে গেলে যদি একটু ফিশিয়ে নেওয়া হয় একটু জলদি বের করা যায়, তাই একটু জল দিয়ে আবার একটু ফিশিয়ে নিচ্ছি। ওদিকে আবার আমার কি যেন একটা চুলো ছিল, ওদিকে পেঁয়াজ রসুনটাও ফিশিয়ে নিতে হবে। দেখো, নারকেলটা ফিশানো হয়ে গেছে, পেঁয়াজ রসুন কাটা ছিল সেটাও একটু আমি ফিশিয়ে নিচ্ছি। দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কিন্তু আমি একই সঙ্গে মাংসর ও চিংড়ি মাছের দুটোটারই মশলাটা একই সঙ্গে ফিশিয়ে নিচ্ছি, কিন্তু একটার এখন আজ দেখাবো আর একটা পরে দেখাবো। দেখো, বলতে বলতে হয়ে গেল আমার আদা রসুন টমেটো দিয়ে পেস্ট করা। রান্না তো আমরা সবাই করেই খাই, এক একজনের এক এক ধরনের রান্না। কেউ নিজের মতো রান্না করে, আর কেউ আবার ভিডিও দেখেও রান্না করে, কিন্তু এটা আমি আমার মতন নিজের মতনই রান্না করছি। কারণ আবার ওদিকে উঁকি মেরে দেখছি যে মেঘ করছে, বৃষ্টি আসবে। কথা বলতে বলতে কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি দেখো চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ লাল লাল করে না ভাজলে তরকারিটা ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, তো খেতেও ভালো লাগবে না। যেটা খেতে ভালো না লাগে সেটা দেখতেও ভালো লাগে না। দেখো, সুন্দর করে লাল লাল করে একটু কষিয়ে নিলাম। একটা রান্না না, আজকে তো দুটো তিনটে রান্না করেছি, কিন্তু একটা রেসিপি আজকে আমি শেয়ার করছি, আর একটা রেসিপি আর একদিন শেয়ার করব। দুটো রেসিপি একসঙ্গে শেয়ার করলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। এক তো আমি নতুন নতুন ভিডিও বানাই, কত লোক দেখে কত লোক দেখেও না, তারপরে যদি দুটো রেসিপি একসঙ্গে শেয়ার করি কেউ দেখবেও না। ওই তেলে আবার আলু কাটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু কাটা লাল লাল করে না ভাজলে তরকারিটা অত মজা আসবে না, যার জন্য আলু কাটা একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখো, সুন্দর করে ওদিকে আবার নারকেলের দুধটাও আমি চিপড়িয়ে বের করে নিলাম, যে ফিশিয়ে রেখেছিলাম মিক্সিতে করে। দেখো, আলু ভাজাটা প্রায় কমপ্লিট হওয়ার মতন, নামিয়ে নিলাম। আলু ভাজা চিংড়ি মাছ ভাজা দুটোটা হয়ে গেল। দেখো, কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতেই তেল দিয়ে দেবো, সর্ষের তেলটা দিয়েই আমি রান্না করি। আমি অন্য সাদা তেল অত ইউজ করি না, কারণ দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে ফোড়ন। সাধারণ রেসিপি আমার, সাধারণ মশলা সাধারণ সব জিনিস দিয়েই আমার রান্না হয়। আমি অত মশলাপাতি দিনে একটা তেজপাতা দিয়ে সেই মশলার আদাটুকু, পেঁয়াজ রসুন ভিজিয়ে রেখেছিলাম সে আদাটুকু দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ রসুনটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম নুন, যেটুকু তরকারিতে লাগবে আমার সেইটুকুই দিয়ে দিলাম একসঙ্গে। ব্যস্ত করে রান্না করছি তো, তাই দুটোটা একসঙ্গেই দিয়ে দিলাম সব কিছু। টমেটোর কুচি অল্প একটু দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখো আমার আদা রসুনের পেস্টটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গিয়েছে একদম। এখন দিয়ে দেবো ওর মধ্যে আমি চিংড়ি মাছ ভাজা, ওইসব একটু দুধও চিপড়িয়ে বের করছি, তার মাঝে দিয়ে দিলাম আমার চিংড়ি মাছ ভেজে রাখা, সেই আলু চিংড়ি মাছটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু মশলার সঙ্গে ভালো করে আলু চিংড়ি মাছটা ভালো করে একটু পেঁয়াজ রসুনের সঙ্গে মশলা বানিয়েছি মিশিয়ে তারপরে দিয়ে দিলাম দুধ। কারণ আমি হলদি আর নুন দিয়ে আর লঙ্কা পাউডার দিয়ে চিংড়ি মাছ লাল লাল করে ভেজে রেখেছিলাম, তাই অল্প একটু পরে হলুদ আর লঙ্কা পাউডার আর একটু জিরে পাউডার দিয়ে দিলাম। আমার অন্য ধরনের রান্না, তোমাদের অন্য ধরনের রান্না, জানি না তোমাদের কি পছন্দ হবে কি না। সব কিছু একসঙ্গে দিয়েই নাড়িয়ে চাড়িয়ে ফুটছে। দেখো, তরকারিটা প্রায় আমার হওয়ার মতন হয়ে গেল। হালকা একটু চিনিও দিয়েছিলাম, সেটা হয়তো দেখানো হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে একটু গরম মশলাও হালকা একটু দিয়েছিলাম, সেটাও হয়তো শেয়ার করা হয়নি, বা কিছু একটা হয়েছে জানি না। দেখো, তরকারিটা আমি একটু টেস্ট করে দেখছিলাম, এখন একটু জিরে গুঁড়ো দিলাম,
আমার রান্নাটা তোমাদের কীরকম লাগছে জানাবে, একটু কমেন্ট করে প্লিজ। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এখনই দিয়ে দেবো আমি একটু ধনেপাতা কুচি, মানে কি ও নিচেই হাত দিয়ে একটু ছিঁড়ে ঘুরে রেখেছে, যে গরম মশলাটা দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা দিয়ে এখনই তরকারিটা আমার পুরো কমপ্লিট। নামিয়ে নিলাম। তোমাদের কীরকম লাগছে আমার তরকারিটা কমেন্ট করে জানাবে। চিংড়ি মাছের মালাইকারি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব